পাথর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন। কংগ্রেসের ডাকে আরজিকরের প্রতিবাদ কর্মসূচি রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন রায়গঞ্জের ঘড়িমোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঝিলিমির কারণেই এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার অধরা। যতদিন না পর্যন্ত এই ঘটনার প্রকৃত বিচার পাওয়া যায় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান। আজকে আপনাদের ব্যাপারটা সবাই জানে, বাংলায় যা ঘটনা হয়েছে গত 9ই আগস্ট তিলোত্তমা একজন ডক্টর, লেডি ডক্টরকে আরজিকর হাসপাতালে মধ্যরাত্রে নৃশংসভাবে খুন করা হয়েছে, রেপ ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার বিরুদ্ধে আজকে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে। আমি এই ধরনের আন্দোলন আমার রাজনৈতিক জীবনে দেখিনি। আজকে সবাই বাড়ি থেকে বের হয়ে আসছে, প্রতিবাদ চাচ্ছে, বিচার চাচ্ছে। বিচার করছে না সরকার এবং তথ্য গোপন লোপাট করছে, তথ্য গোপন করছেন এবং সিবিআইকে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট। সিবিআই তথ্য খুঁজে পাচ্ছে না, লোপাট করেছে। তার প্রতিবাদে আমাদের পশ্চিমবাংলার মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বদলীয় মানুষ সবাই এক হয়েছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বলছে বিচার চাই, বিচার করতে হবে। এত পৈশাচিক নারকীয় ঘটনা ইতিহাসে হয়নি, যার প্রতিবাদ সোচ্চার হয়েছে বাংলার মানুষ। বিশেষ করে এর একটা ভিত চাই। সেই জন্য আমরা 9 তারিখের পরে 14 তারিখে সারা জেলা জুড়ে জাতীয় জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করেছিলাম। তারপরে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আমরা আন্দোলন করেছি, এর বিচার চাইছি। আজকে আমরা ঘড়িমোড়ে তিলোত্তমা মঞ্চে আমরা প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা করছি। তারই জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। পরবর্তী কি বলবে? এরপর আমরা আরো পদক্ষেপ কি হচ্ছে দেখছি। আমাদের জুনিয়র ডাক্তার কি বলছেন, তাদের দাবি দেওয়া মানছে কিনা এবং আজকে মহামান্য আদালত কি রায় দিচ্ছে। আমাদের আন্দোলন দীর্ঘতম আন্দোলন চলবে। এই আন্দোলন পূজা পর্যন্ত, পূজার পরেও চলবে। আমরা যতক্ষণ না আরজিকরের কাণ্ডে আমরা বিচার না পাচ্ছি ততক্ষণ ধরে আমাদের আন্দোলন চলবে।